My dear students, welcome to online English class. I am Mahmoud Ismail, assistant teacher in English of Atharia High School and College, Hetimganj, Kulabganj, Sylhet. Class 6 up to 10, English second paper, part grammar, topic rules of transformation of sentence, session 5. Today's topic complex sentence to simple sentence. কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। রুল 1, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হলে কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লজ এর সাবজেক্ট এক হলে সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে পরিবর্তনের নিয়ম হচ্ছে সিন্স হোয়েন অ্যাজ উঠে যায় প্লাস সাবঅর্ডিনেট ক্লজ এর মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত হয় এবং সাবঅর্ডিনেট ক্লজ এর প্রথমে বসে। মেন ক্লজটি অপরিবর্তিত অবস্থায় পরে বসে যাবে। যেমন when the thief saw the police he ran away. সিম্পল সেন্টেন্স, এখানে ভার্ব রয়েছে স ভার্ব পাস্ট টেন্সে। প্রথমে বলা হয়েছে হোয়েন সিন্স অ্যাজ উঠে যাবে, তো উঠে গেছে মূল ভার্বের সাথে প্রথমে আইন যুক্ত হয়ে বসবে। ভার্বটা হচ্ছিল স ভার্ব, এর বেস ফর্ম হচ্ছে সি, তো সি এর সাথে আইন যোগ করলে হয়েছে ইং। দ্য পুলিশ দ্য থিপ রান আওয়ে, এখন হি এখানে ছিল হি প্রোনাউন, যেহেতু নাউন ছিল দ্য থিফ, তার পরিবর্তে হি বসেছিল। আমরা প্রথমে নাউন বসাই, পরবর্তীতে যখন ব্যবহার করা হয় তখন প্রোনাউন ব্যবহার করি। যেহেতু এখানে একবার ব্যবহার করছি তাই হি না বসিয়ে আমরা নাউনটা অর্থাৎ থিপ বসিয়েছি। এখন যদি ক্লজ দুটি এর সাবজেক্ট ভিন্ন হলে এবং প্রথম ক্লজটিতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অথবা হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে প্রথম ক্লজে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরিবর্তে বিইং বসে বা হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরিবর্তে হ্যাভিং বসে প্লাস দ্বিতীয় ক্লজটি বসে। এক্সাম্পল, when the sun had set we stopped our playing. The sun having set we stopped our playing. এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুইটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে দুটো সাবজেক্টই সিম্পল সেন্টেন্সে চলে আসবে। কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ দুটির সাবজেক্ট যদি এক হয় এবং টু বি ভার্ব থাকে তবে সিন্স অ্যাজ হোয়েনের পরিবর্তে প্রথমে বিকজ অফ বসে প্লাস সেই ক্লজের সাবজেক্টের পজেসিভ ফর্ম বসে প্লাস এম, ইজ, আর, ওয়াজ, আর এর পরিবর্তে বিইং বা হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরিবর্তে হ্যাভিং বসে, পরে সেন্টেন্সের বাকি অংশ বসে এবং কমা বসে, তারপরে মেন ক্লজটি বসে যায়। যেমন সিন্স হি ওয়াজ উইক হি কুডন্ট ওয়ার্ক হার্ড, বিকজ অফ হিজ বিং উইক হি কুডন্ট ওয়ার্ক হার্ড। রুল 2, রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে স্যাম্পল করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সটির প্রথম থেকে রিলেটিভ প্রোনাউন অর্থাৎ হু, হুইজ, দ্যাট এর পূর্ব পর্যন্ত বসে, তারপর রিলেটিভ প্রোনাউনটি উঠে যায় এবং রিলেটিভ প্রোনাউনের পরের অক্সিলারি ভার্ব থাকলে তা উঠে যায়, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং বাকি অংশ যা আছে বসে যাবে। এক্সাম্পল, the man who works hard can shine in life. The man working hard can shine in life.
হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি কোনো মুহূর্ত, দিন, মাস, ঋতু, বছর ইত্যাদিকে নির্দেশ করা হয়, তাহলে সিম্পল সেন্টেন্স করার নিয়ম হচ্ছে হোয়েন উঠে যায়, হোয়েনের পরিবর্তে অল্প সময় বোঝালে অ্যাট, দীর্ঘ সময় বোঝালে ইন এবং বয়সের উল্লেখ থাকলে অ্যাট দ্য এজ অফ। তারপরে হোয়েনের পরে যে সাবজেক্ট ও ভার্ব থাকে তাও উঠে যায় এবং মেন ক্লজটি অপরিবর্তিত থেকে যায়। যেমন হি ওক আপ হোয়েন ইট ওয়াজ ডে লাইট। দ্য ম্যান, তাহলে ডে লাইট সময় বুঝিয়েছে, তাহলে অ্যাট ডে লাইট হি ওক আপ। Complex, when he was 4 he left his house. Simple, at the age of 4 he left his house. বিশেষ দ্রষ্টব্য মনে রাখতে হবে, হোয়েন যদি হোয়েন দ্বারা কোনো সময় না বোঝায়, কোনো কাজ চলা বোঝায়, তখন অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করতে হবে এবং হোয়েনের যুক্ত অংশের আইএনজি যুক্ত ভার্ব প্লাস বাকি ক্লজটি বসে যাবে। যেমন হোয়েন ইট ওয়াজ রেইনিং হি ওক আপ। At the time of raining he woke up. রুল 3, ইফ ক্লজ দ্বারা সূচিত কমপ্লেক্স সেন্টেন্সটি যদি নাবোধক অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে প্রথমে উইদাউট বসে, ইফ ক্লজ এর মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তারপর ভার্বের পরের অংশ বসে এবং অপর ক্লজটি বসবে। যেমন if you do not work hard you will not prosper in life. সিম্পল সেন্টেন্সে ইফ ডু নট তাহলে নেগেটিভ আছে, তাই আমরা কি নিয়ে আসবো, উইদাউট নিয়ে আসবো। আর ভার্বের সাথে ওয়ার্ক আনজেক্ট করলে ওয়ার্কিং, তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড বাকি অংশটা অপরিবর্তিত অবস্থায় বসবে, ইউ উইল নট প্রসপার ইন লাইফ। যদি ইফ ক্লজটি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ নেগেটিভ যদি না থাকে, সিম্পল করার সময় উইদাউটের শব্দটির জায়গায় বাই বসবে, অর্থাৎ পজিটিভ যদি হয়, অ্যাফার্মেটিভ যদি হয়, নট না থাকে তাহলে বাই দ্বারা বসাবো। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে নট নাই, তাহলে কি বসাবো, বাই। ভার্বের সাথে আগে যা নিয়ম ছিল তাই, তাহলে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। রুল 4, সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সের পরিণত করতে হলে মেইন ক্লজ অপরিবর্তিত থাকবে এবং সেন্টেন্সের প্রথমে বসবে, প্লাস সো দ্যাট উঠে গিয়ে টু অথবা ইন অর্ডার টু বসবে, তারপরে মেইন ক্লজের পরে বসবে সাবজেক্ট যোগে মে, মাইট, ক্যান, কুড, এটা যেটা আছে উঠে যাবে আর সেন্টেন্সের বাকি অংশ বসে যাবে। যেমন আই রিড মোর সো দ্যাট আই ক্যান মেক এ গুড রেজাল্ট। আই রিড মোর সো দ্যাটের পরিবর্তে ইন অর্ডার টু মেক এ গুড রেজাল্ট। রুল 5, সো প্লাস অ্যাডজেক্টিভ। দ্যাট ক্লজ যোগে গঠিত কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি যদি নেগেটিভ সেন্টেন্সে হয়, সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্স করতে হলে সো এর পরিবর্তে টু প্লাস অ্যাডজেক্টিভ বসে, সাবঅর্ডিনেট ক্লজের মূল ভার্ব বসে, এর পূর্বে টু বসে এবং দ্যাট এর বলে ঘটে। যেমন হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুডন্ট মুভ। তাহলে হি ওয়াজ শো এর পরিবর্তে কি হচ্ছে টু টায়ার্ড টু মুভ। রুল 6, দো, ওয়েল দো, ইভেন দো দ্বারা সূচিত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে দো, ওয়েল দো এর পরিবর্তে ইনস্পাইট অফ বা ডিসপাইট ব্যবহার করতে পারি। সেই ক্লজ এর সাবজেক্টের পজিটিভ ফর্ম প্লাস সেই ক্লজের এম, ইজ
ওয়াজ ওয়ারের পরিবর্তে বিইং বা হ্যাভ হ্যাজ হ্যাডের পরিবর্তে হ্যাভিং, এবং অন্যান্য ভার্বের ক্ষেত্রে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম এবং অপর ক্লাসটি লাস্টে বসে যাবে। অপর ক্লাসটি বসে যাবে। যেমন complex sentence. Although the man has vast riches, he wants more. Simple sentence. In spite of, here possessive হচ্ছে his, have এর পাস হ্যাজ এর সাথে আইনজি যোগ, অর্থাৎ বেজ এর সাথে হ্যাজ আসছে হ্যাভ থেকে, তাহলে হ্যাভ এর সাথে আইনজি যোগ। হ্যাভিং ভাস্ট রিচেস, দ্য ম্যান ওয়ান্টস মোর। তোমাদের জন্য এক্সাম্পল ফর এক্সারসাইজ বাসাতে প্র্যাকটিস করার জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা সেন্টেন্স তোমরা বাসাতে প্র্যাকটিস করবে। রুলসগুলো ভালোভাবে পড়ে নিয়ে কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।